একজন সাহাবী যার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়েছিল ভুল ধারণা। মানুষ বলেছিল সে নাকি নিজের আমল নষ্ট করে ফেলেছে। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন সে শহীদ, বরং তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। চলুন ফিরে যাই ইতিহাসের সেই অবিশ্বাস্য মুহূর্তে, খাইবারের যুদ্ধের পথে। রাতের অন্ধকার, নীরব মরুভূমি, তারার আলোয় এগিয়ে চলছে একদল মুজাহিদ। তারা কারা? তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এই কাফেলায় ছিলেন একজন সাহসী যোদ্ধা, একজন কবি, একজন আল্লাহর প্রিয় বান্দা। তিনি হলেন আমের ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু। হঠাৎ এক সাহাবী বললেন, হে আমের, আমাদের কিছু কবিতা শোনাবেন? আমের রাদিয়াল্লাহু আনহু হালকা হাসলেন, তারপর উট থেকে নেমে দাঁড়ালেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি না থাকলে আমরা হেদায়েত পেতাম না, আমরা দান করতাম না, নামাজও পড়তাম না। হে আল্লাহ, আমাদের ক্ষমা করো, যুদ্ধের ময়দানে আমাদের কদম অটল রাখো, আর যখন আমরা শত্রুর মুখোমুখি হব তখন আমাদের ওপর প্রশান্তি বর্ষণ করো। এই দোয়া, এই কবিতা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি আমের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার ওপর রহম করুন। এই কথাটা সাধারণ ছিল না। সাহাবীরা বুঝে গিয়েছিলেন এর ভেতরে লুকিয়ে আছে একটি ইশারা। একজন সাহাবী বলেই ফেললেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো তার শাহাদাত নিশ্চিত হয়ে গেল। তারপর তারা পৌঁছে গেল খাইবারে। চারদিকে শত্রুর দুর্গ, ক্ষুধা, কষ্ট, ভয়, কিন্তু তাদের হৃদয়ে ছিল একটাই জিনিস, অটল ঈমান। যুদ্ধ শুরু হলো। তলোয়ারের ঝনঝন শব্দ, ধুলায় আচ্ছন্ন আকাশ, আর চারদিকে ধ্বনিত হচ্ছে আল্লাহু আকবার। আমের রাদিয়াল্লাহু আনহু সাহসের সাথে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। কিন্তু হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। তিনি যখন আক্রমণ করতে গেলেন, তার নিজের তলোয়ারই উল্টে গিয়ে আঘাত করল তার শরীরে, এবং এই ঘটনাই হয়ে গেল তার মৃত্যুর কারণ। যুদ্ধ শেষ হলো, মুসলমানরা বিজয় লাভ করল, কিন্তু মানুষের মাঝে শুরু হলো ফিসফাস। সে তো নিজের অস্ত্রে মারা গেছে, তাহলে কি এটা আত্মহত্যা? একটু ভাবুন, আপনি যদি সেখানে থাকতেন, আপনি কি ভাবতেন? এই কথা শুনে খুব কষ্ট পেলেন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি ফিরে এলেন মদিনায়। তার হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বলছে আমের তার আমল নষ্ট করে ফেলেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এমন কথা বলছে তারা মিথ্যা বলেছে, বরং তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান। সে একজন মুজাহিদ, সে আল্লাহর পথে সংগ্রাম করেছে, সে আল্লাহর কাছে ফিরে গেছে এবং তার পুরস্কার নিশ্চিত। সুবহানাল্লাহ। যাকে মানুষ ভুল বুঝেছিল, আল্লাহ তাকে সম্মানিত করেছেন। যাকে মানুষ সন্দেহ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। এই ঘটনাটি আমাদের কি শেখায় জানেন? নিয়ত। হ্যাঁ, নিয়তই সবকিছু। আপনি কিভাবে মারা গেলেন তা নয়, আপনি কেন লড়াই করছিলেন সেটাই আসল। যদি আপনার নিয়ত সঠিক হয়, তাহলে আল্লাহ কখনো আপনার আমল নষ্ট করবেন না। তাই আজ থেকে নিজের নিয়ত ঠিক করুন, কারণ মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না।